স্ত্রীকে ভালোবাসার একটা মেইন কারণ নাকি তিনি আপনার সন্তানের মা। আসলে আমি এই কথাটাতে একদমই একমত না। অনেকে আছে যারা নিঃসন্তান, তবে তারা কি স্ত্রীকে ভালোবাসে না? অবশ্যই বাসে। আগে স্ত্রী জীবনে আসে, তারপর আছে সন্তান। তো আসলে স্ত্রীর ভালোবাসার সাথে সন্তানের আসার তো কোনো সম্পর্ক নাই। এই কথাটা কেনই বা চিন্তা করতে হবে স্ত্রীকে ভালোবাসার সময়? মেয়েদের হাজার দোষ থাকতে পারে, আমি মেনে নিলাম। মেয়েরা চিল্লাচিল্লি করে, রাগ দেখায়, এক কথা বারবার বলে, অল্পতেই অনেক রেগে যায়। মেয়েদের অনেক ধরনের সমস্যা আছে। তারপরেও কিন্তু স্ত্রী একটা তার স্বামীকে মন থেকে ভালোবাসে। আপনার টাকা পয়সা সম্পদ থাকুক আর নাই থাকুক, সেই স্ত্রী কিন্তু তার স্বামীকে সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে। তার স্বামী অসুস্থ হয়ে গেলে জান প্রাণ দিয়ে সেবা করে, আবার দোয়াও করে তার সুস্থতার জন্য। আর ঘরের কাজ এসবের কথা তো বাদই দিলাম, সে যদি না থাকতো, আর অন্তত সে যদি 1 মাস বাইরে থাকে, আপনি তাহলে বুঝবেন যে ঘরের কাজ কি জিনিস। একটা মানুষ আপনার জন্য সারাদিন অপেক্ষা করে, আপনার সাথে একমাত্র এই মানুষটাই কথা বলবে বলে সব কথাগুলো জমিয়ে রাখে। আপনার সান্নিধ্যই তার কাছে সব থেকে ভালো লাগে। আপনাতেই তার জীবনের শুরু, আপনাতেই শেষ। আর এই মানুষটার প্রতি অনেক বছর পর মন উঠে যায়। এটা কি ধরনের ভালোবাসা বলেন তো? আর তখন মানুষ আপনাকে বুঝাবে, থাক, বাচ্চা আছে, মেনে নাও, বাচ্চা আছে, অ্যাডজাস্ট করে নাও। আসলে বাচ্চা, বাচ্চা কেন? বাচ্চা হওয়ার দোহাই দিয়ে কেন স্ত্রীকে ভালোবাসতে হবে? না, না, এই কথাটা আমি একদম মানতে পারি না। বাচ্চার মা বলে না তাকে আপনি বউ হিসেবে ভালোবাসুন। তার খারাপ দিক থাকবেই, ভালো গুণগুলো দেখেই তাকে ভালোবাসুন। খারাপগুলো সাইডে রাখুন। একটু প্রপার টাইম তাকে দিয়েই দেখেন না আপনাকে আগের মতো ভালো লাগে কিনা। ইনশাল্লাহ আপনি যদি তাকে কোয়ালিটি টাইম দেন, অবশ্যই আপনাকে আগের মতো ভালো লাগবে আপনার স্ত্রীকে। স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়ার নেয়ামত। এই নেয়ামতকে অবহেলা করলে আর অযত্ন করলে দিন শেষে স্ত্রী ছাড়া কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। তাই অযত্ন অবহেলা বাদ দিয়ে তাকে আগলে রাখুন, ভালো রাখুন। খুব বেশি ঠান্ডা লাগার কারণে ভয়েসটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এদিকে বোতলের মুখ ফুটা করে আমি কিন্তু শীত পিঠা বানিয়েছি। তো প্রথমবার ট্রাই করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটা দেখা